এখন আমরা হ্যাভক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ডের দিকে বেরোচ্ছি। জাস্ট আমাদের এখন চেক ইন হবে। হাই দোস্ত, আমরা 21 জন আন্দামান ট্রিপের জন্য বেরিয়েছিলাম, যেটা কলকাতা থেকে ফ্লাইটে গিয়েছিলাম। এই আমরা হোটেলে দেখতে পাচ্ছি, এই হোটেলে আমরা চেক ইন করেছিলাম। সুইমিং পুল ছিল। যেটা দেখতে পাচ্ছেন প্রায় আন্দামান থেকে, যেটা মেন শহর হচ্ছে আন্দামান। তো দাদা, আপনি এখন কোথায় আছেন? দাদা, আমরা এখন ব্লু আইল্যান্ডে আছি। যেটা দেখতে পাচ্ছেন প্রায় আন্দামান থেকে, যেটা মেন শহর হচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ার। সেখান থেকে আমরা লাক্সারি ক্রুজে করে প্রায় 4 ঘন্টা টাইম দিয়ে এখানে এসেছি ব্লু আইল্যান্ড। ব্লু আইল্যান্ড খুব একটা বড় না, আপনি ম্যাপে দেখতে পারেন, খুবই ছোট একদম। এখানে ইলেকট্রিসিটি শুধু পাওয়া যায়, নেটওয়ার্ক না বললে চলে, শুধু স্যাটেলাইটের মাধ্যমে আপনি এখানে নেটওয়ার্ক পাবেন। কিন্তু এখানে যে মনোরম দৃশ্য, পুরী, দীঘা, এগুলো এর কাছে কিচ্ছু নেই। চারদিকে সমুদ্র ছাড়ার কিচ্ছু পাবেন না। যে বদ্বীপে আছি আশেপাশে কোনো কিচ্ছু নেই, খালি জল আর জল। যা মনোরম দৃশ্য, এখন সকাল সূর্য উদয় যেটা চোখের সামনে দেখলাম, ওরে বাপ রে বাপ, অমায়িক জিনিস, অমায়িক। এখানে ফুড কি আছে দাদা? ফুড হ্যাঁ, এখানকার সবচেয়ে বিখ্যাত হচ্ছে, সেটা হচ্ছে মিষ্টি, মানে রসগোল্লা। রসগোল্লা পাওয়া যায় এখানে? মারাত্মক রসগোল্লা, কারণ এখানে গবাদি পশু পালিত হয়। সমুদ্রে যখন জোয়ার ওঠে তখন সেই সময় জলটা এই বিভিন্ন ধরনের আপনার গর্তের মধ্যে আটকে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে কালারফুল একদম মাছ দেখতে পাচ্ছি এখানে আমরা। ওফ, কি আনন্দ মাছগুলো। আবার যখন জোয়ার আসবে, এটা ভাটার সময় জোয়ার আসলে আবার জলটা চলে যাবে। এই আমরা এটা রাধারমা বিচ, আমরা খুব আনন্দ করেছিলাম। সুন্দর এখানে সমুদ্র। হ্যাঁ।